ধরুন দুজন বন্ধু আছে, তাদের নাম রাহুল আর সাহিল। প্রথম বন্ধু মানে রাহুল একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে এবং মাসে 50,000 টাকা স্যালারি পায়। আর দ্বিতীয় বন্ধু সাহিল একটি লোকাল ফার্মে কাজ করে, যার কারণে সে মাসে মোটামুটি 25,000 টাকা আয় করতে পারে। তাহলে শুধু এই তথ্য দেখে আপনার কি মনে হয়, দুজনের মধ্যে কার জীবনটা বেশি ভালো? অবশ্যই বাইরে থেকে দেখলে রাহুলের লাইফটাই বেশি জম্পেশ মনে হবে। কিন্তু যদি আমি গল্পটা আরেকটু এগিয়ে নিয়ে যাই এবং তাদের জীবনের অন্য দিকগুলোও দেখাই, তাহলে হয়তো আপনার মতামত পুরো বদলে যাবে। কারণ রাহুল যেখানে শুধুমাত্র একটি ইনকাম সোর্সের ওপর নির্ভরশীল, সেখানে সাহিলের একাধিক আয়ের উৎস আছে। আর একটু অতিরিক্ত পরিশ্রম করেই সাহিল রাহুলের চেয়েও অনেক বেশি বাড়তি ইনকাম করে। দেখুন, সাইড ইনকামের শুধু একটাই সুবিধা নয় যে আপনি অতিরিক্ত অর্থ উপার্জন করবেন। এর সবচেয়ে বড় সুবিধা হল এটা আপনাকে অতিরিক্ত নিরাপত্তা দেয়। যেমন ধরুন, হঠাৎ কোনো কারণে রাহুলের চাকরিটাই চলে গেল, যা তার একমাত্র আয়ের উৎস। তাহলে রাহুল কি করবে? সে তো সরাসরি রাস্তায় নেমে যাবে এবং আবার শূন্য থেকে শুরু করা তার জন্য ভীষণ কঠিন হয়ে পড়বে। কিন্তু সাহিলের চাকরি যদি কোনো কারণে চলে যায়, তাহলেও ব্যাপারটা তার জন্য এত কঠিন হবে না। বরং তার সাইড ইনকামগুলোর কারণে চাইলে সে নতুন চাকরি নাও করতে পারে, তবুও তার মাস চলবে কোনো না কোনোভাবে। এই কারণেই সাইড ইনকাম সোর্সগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে সাধারণ মানুষ বলে যে ব্যবসায় ইনভেস্ট করা বা নিজের কাজ শুরু করা খুবই রিস্কি, স্মার্ট লোকেরা বরং বলে সবচেয়ে বড় রিস্ক হল জীবনে শুধু একটা ইনকাম সোর্সের ওপর নির্ভর করে থাকা। তাহলে যদি আপনি এই রিস্ক নিতে না চান, তাহলে আমি আজ আপনাদের সঙ্গে 5টি বাস্তবিক সাইড ইনকাম আইডিয়া শেয়ার করতে যাচ্ছি, যেগুলো খুব কম বিনিয়োগেই শুরু করা যায়। শুধু আপনার সামান্য পরিশ্রম লাগবে, আর এগুলো আপনাকে একটি ভালো সাইড ইনকাম জেনারেট করে দেবে। আপনি চাইলে এদের মধ্যে যে কোনো একটি অথবা একাধিক আইডিয়ার উপর একসাথে কাজ শুরু করতে পারেন এবং সময়ের সঙ্গে সঙ্গে নিজের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারেন। তাহলে চলুন দ্রুত শুরু করা যাক। বন্ধুরা, আপনার সামনে কিছু ওয়েবসাইটের নাম দিচ্ছি, যেগুলো দেখতে একদম সাধারণ মনে হবে। 1. carinsurance.com, 2. insurance.com। নামগুলো একদম সাধারণ, তাই না? কিন্তু অবাক হবেন, এই সাধারণ দেখানো ডোমেইনগুলো বিক্রি হয়েছে মিলিয়ন মিলিয়ন ডলারে, যার মধ্যে carinsurance.com বিক্রি হয়েছে 49.7 মিলিয়ন ডলারে, আর insurance.com বিক্রি হয়েছে 35.6 মিলিয়ন ডলারে। বাকি ডোমেইনগুলোর দামও এমনই অবাক করার মতো ছিল। আপনি হয়তো ভাবছেন আমি আপনাকে এগুলো দেখাচ্ছি কেন? আমি দেখাচ্ছি কারণ এটা নিজেই একটি অত্যন্ত শক্তিশালী সাইড ইনকাম আইডিয়া। এর নাম ডোমেইন ফ্লিপিং বা ডোমেইন রিসেলিং। এই ব্যবসাটা আপনি কিভাবে খুব সহজে, একেবারে রিমোটলি, শুধুমাত্র আপনার স্মার্টফোন ব্যবহার করে সামান্য ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করতে পারেন, সেটা একটু পরেই বিস্তারিত বলবো। এর আগে চলুন এই ব্যবসার একটু ওভারভিউ জেনে নিই। যদি কারো একটি ওয়েবসাইট তৈরি করতে হয়, তাহলে তার জন্য একটি ডোমেইন নেম দরকার হয়। আর এই ডোমেইন নেম একেবারেই ইউনিক, অর্থাৎ পুরো ইন্টারনেটে একই নামের মাত্র একটি ডোমেইন থাকতে পারে। যেমন youtube.com একটি ডোমেইন, এবং এই ধরনের আর কোনো ঠিক একই নামে ডোমেইন থাকতে পারে না। আর এই ইউনিক বৈশিষ্ট্যের সুযোগই কিছু স্মার্ট মানুষ কাজে লাগায়। কিভাবে? তারা আগেই কিছু সম্ভাবনাময় ডোমেইন কিনে রাখে, যেমন গোড্যাডির মতো সাইট থেকে। এরপর যখন কোনো ব্যক্তি বা কোম্পানির সেই ডোমেইনটি লাগে, তখন তাদের আর কোনো বিকল্প থাকে না, ডোমেইন রিসেলারদের কাছ থেকেই কিনতে হয়। ফলাফল, রিসেলাররা নিজেদের মতো দাম সেট করে এবং সেই ডোমেইন ক্রেতাকে উচ্চ দামে হলেও কিনতেই হয়। উদাহরণ হিসেবে ইলন মাস্কের কোম্পানি টেসলা এর ডোমেইন tesla.com আগে থেকেই অন্য একজন কিনে রেখেছিলেন। পরে ইলন মাস্কে সেই ব্যক্তির কাছ থেকে ডোমেইনটি কিনতে $10 মিলিয়ন, অর্থাৎ 10 মিলিয়ন দিতে হয়। এই হলো ডোমেইন ফ্লিপিং এর শক্তি। তবে সত্যি বলতে, এমন মিলিয়ন ডলারের ডোমেইন খুঁজে পেয়ে রাতারাতি কোটিপতি হয়ে যাওয়া, সেটা বাস্তবে খুব কঠিন। কিন্তু খুব কম দামে কেনা কিছু ডোমেইন আপনি একদম ভালো দামে বিক্রি করে নিয়মিত সাইড ইনকাম করতে পারবেন, এটা পুরোপুরি সম্ভব। একটি .com ডোমেইন কয়েকশো টাকা, বাংলাদেশের 900 থেকে 1200 টাকার মতো ব্যয়েই কিনে নেওয়া যায়। এভাবেই কিছু ভালো সম্ভাবনাময় ডোমেইন, যেগুলো ভবিষ্যতে বিক্রি হওয়ার সম্ভাবনা বেশি মনে হয়, আপনি আগেই কিনে রাখতে পারেন। তারপর দাম বাড়িয়ে আবার সেই একই মার্কেটপ্লেসে রিসেলে তুলে দিতে পারেন। এছাড়া আলাদা আর কোনো বড় পরিশ্রম নেই। ডোমেইন ইন্ডাস্ট্রি এখন একটি দ্রুত বর্ধনশীল বাজার,
যা গত বছর বিশ্বব্যাপী $9 বিলিয়ন বেশি ব্যবসা করেছে। তাই আপনি যদি এই বিশাল সমুদ্র থেকে ছোট্ট একটা অংশও নিতে পারেন, বিশ্বাস করুন আপনি খুব ভালো লাভে থাকবেন। তবে একটা বিষয় মাথায় রাখুন, নাই ডোমেন ফ্লিপিং ব্যবসা আর নাই ভিডিওতে বলা অন্য কোনো সাইড ইনকাম আইডিয়া কোনোটাই রাতারাতি ধনী বানানোর গ্যারান্টি দেয় না। কিন্তু এগুলোতে যদি আপনি মনোযোগ, ধৈর্য আর পরিশ্রম দিয়ে কাজ করেন, তাহলে একদিন অবশ্যই ভালো আয় করতে পারবেন, এটাই আমার বিশ্বাস। এবার আসি পরের সাইড ইনকাম আইডিয়া, ইউটিউবে। আমি জানি যারা ইউটিউবে ভিডিও আপলোড করে করে হতাশ হয়ে গেছেন, তারা হয়তো কমেন্টে এসে বলবেন, ইউটিউব বাজে, তোমারটা চলে গেছে বলে তুমি এখন জ্ঞান দিচ্ছ, বা ইউটিউব তো একদম ভাগ্যের উপর নির্ভর। এমন মানুষদের আমি শুধু একটা কথাই বলবো, আগে পুরো কথা শুনুন, তারপর মতামত দিন। দেখুন, ইউটিউবে সফল হওয়া যে খুব কঠিন সেটা আমি জানি, কিন্তু ইউটিউবকে এমনভাবে ভাববেনই না যে আমাকে ইউটিউব থেকে মিলিয়নিয়ারই হতে হবে। এভাবে ভাবলে আপনি শুরুই করতে পারবেন না। আপনি একটি ইউটিউব চ্যানেল খুলুন এই মানসিকতা নিয়ে যে আমার মূল চাকরির বাইরে যে কিছু অতিরিক্ত সময় পাই, সেই সময় আমি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করব, নিজের স্কিল উন্নত করার জন্য। কারণ ইউটিউব আপনাকে শুধু আয় দেয় না, আপনার লেখা, ভয়েস ওভার, ক্যামেরার সামনে কথা বলা, কমিউনিকেশন, সব স্কিল উন্নত হয়। আপনি শুধু নিজের উন্নতি একটা ভিডিও থেকে পরের ভিডিওতে অন্তত 1% ভালো হবার চেষ্টা করুন। এভাবে কাজ করতে করতে আপনি দেখবেন আপনার কন্টেন্ট ভালো হয়েছে, আপনার দক্ষতা আরও বেশি উন্নত হয়েছে। সফল হবেন কি হবেন না ওটা পরে দেখা যাবে। আর বড় মানসিকতার মানুষ তো কখনোই বলেন না আমি হেরে গেছি। তারা হয় জেতে, না হলে কিছু না কিছু শিখে এগিয়ে যায়। আর ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে আপনাকে খুব বড় বিশেষজ্ঞ হতে হবে এমন কোনো কথা নেই। আপনার যা জানা আছে, আপনার যে ফিল্ড, সেই বিষয়েই ভিডিও বানাতে পারেন। যেমন ধরুন এই রাজেশ নামের এক ট্রাক ড্রাইভারকে, তিনি ট্রাক লাইফ, ভ্রমণ আর নিজের অভিজ্ঞতা নিয়ে ভিডিও বানান, এবং এখন ইউটিউবে তার 10 লাখের বেশি সাবস্ক্রাইবার। একটি পডকাস্টে তিনি নিজেই বলেছিলেন তার ইউটিউব থেকে সর্বোচ্চ আয় হয়েছিল 20 লাখ টাকা, বাংলাদেশি হিসাবে আনুমানিক 25 থেকে 30 লাখ টাকার সমপরিমাণ। কেউ কি ভাবতে পারত ট্রাক চালকের জীবনযাপনের গল্প মানুষ এত আগ্রহ নিয়ে দেখবে? সম্ভবত রাজেশ নিজেও জানতেন না, কিন্তু তিনি নিজের ফ্রি টাইম কাজে লাগিয়ে ভিডিও বানিয়েছেন। আজ পুরো পৃথিবী তাকে দেখছে। একটা সাইড হ্যাসেল হিসেবে আমি ইউটিউবকে সব সময় শীর্ষে রাখি, কারণ এতে প্রায় শূন্য বিনিয়োগ আর আয়ের সম্ভাবনা অসীম। তৃতীয় সাইড ইনকাম আইডিয়া, ভিডিও এডিটিং। আমি জানি এটা অনেকেই জানে, অনেকেই শোনে, তবুও আমি এটা রেখেছি কারণ ভিডিও প্রোডাকশন ইন্ডাস্ট্রি এত বড় যে এখানে দক্ষ ভিডিও এডিটরের চাহিদা সব সময় থাকে। শুধু ইউটিউবের কথাই ধরুন, ইউটিউবে প্রতিদিন 37 লাখ ভিডিও আপলোড হয়। হ্যাঁ, এর অনেকগুলোই সাধারণ বা মজা করার জন্য বানানো ভিডিও, কিন্তু প্রচুর সিরিয়াস ক্রিয়েটর আছেন যারা ভিডিও কোয়ালিটিতে কখনো কম্প্রোমাইজ করেন না, আর এজন্য তারা ভালো এডিটর খুঁজে নেন। এটাও শুধু ইউটিউবে সীমাবদ্ধ নয়, বড় বড় অ্যাডভার্টাইজিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং ফার্ম, কোম্পানির প্রমোশনাল টিম, সব জায়গাতেই ভালো এডিটরের চাহিদা আকাশচুম্বী। এমনকি এখন তো সিনেমার এডিটিংও বাইরে আউটসোর্সিং হচ্ছে। যেমন ভারতের KGF2 সিনেমার এডিটিং করেছিলেন 19 বছরের এক ফ্রিল্যান্স ভিডিও এডিটর। বাংলাদেশেও এখন অনেক সিনেমা, বিজ্ঞাপন ও কর্পোরেট ভিডিও ফ্রিল্যান্স এডিটরদের দিয়ে করানো হয়। আপনি ভিডিও এডিটিং শিখে ফ্রিল্যান্সিং দিয়ে শুরু করতে পারেন, তারপর নিয়মিত উন্নতি করতে করতে বড় লেভেলে যেতে পারেন। এখানে আয়ের সম্ভাবনা অত্যন্ত বেশি। ফ্রিল্যান্স ভিডিও এডিটররা লাখ লাখ টাকা আয় করেন, বিনিয়োগ প্রায় নেই। আপনাকে যা লাগবে একটি ল্যাপটপ, পিসি এবং ভালো ভিডিও এডিটিং স্কিল। 4 নম্বর সাইড ইনকাম আইডিয়া হচ্ছে রিমোট কাস্টমার সাপোর্ট এজেন্ট। যদি আপনি বাড়তি ইনকাম করতে চান কিন্তু ব্যবসার ঝুঁকি নিতে না চান, তাহলে এটা আপনার জন্য সবচেয়ে বেস্ট অপশন হতে পারে। বাংলাদেশে এখন অনেক কোম্পানি আছে যারা অফিস স্পেস কম থাকার কারণে হোম বেসড কাস্টমার সাপোর্ট এজেন্ট নিয়োগ করে। কাজ খুব সিম্পল, বাড়ি থেকে বসে কাস্টমারের মেসেজ বা ফোন কলে রিপ্লাই দেওয়া, তাদের সমস্যার সমাধান করা। এই জন্য আপনার যা যা লাগবে, বেসিক কমিউনিকেশন স্কিল, একটা পিসি বা ল্যাপটপ, একটা ভালো মানের হেডসেট আর ভালো ইন্টারনেট। অনেক কোম্পানি পার্ট টাইম অপশনও দেয়, তাই চাকরির পাশাপাশি করলেও ঝামেলা হয় না। আর ইনকাম, বাংলাদেশে অনেক রিমোট সাপোর্ট এজেন্ট 20,000 থেকে 30,000 টাকা পর্যন্ত ইনকাম করে শুধু সাইড জব হিসেবে। তাই এটা একদম পারফেক্ট সাইড ইনকাম সোর্স হতে পারে। শেষ সাইড ইনকাম আইডিয়া, আপনার ঘরের জিনিসপত্র রেন্টে দেওয়া। আপনি বিশ্বাস করবেন না, ছোট বড় যে কোনো জিনিস রেন্টে দিয়ে ইনকাম করা যায়।
আর এটি বাংলাদেশে এখন খুব দ্রুত জনপ্রিয় হচ্ছে। ধরুন, আপনার বাসায় একটা খালি রুম আছে বা স্টোর রুম, যেটা এমনিতেই ফাঁকা পড়ে থাকে। আপনি সেটি স্টুডেন্ট, ব্যাচেলার বা ছোট ব্যবসায়ীদের কাছে রেন্ট দিতে পারেন। প্রতি মাসে একদম বসে বসেই একটা রেগুলার ইনকাম আসবে। এরপর আসে ভেহিকেল রেন্ট। যদি আপনার গাড়ি বা মোটর বাইক প্রতিদিন ব্যবহার না হয়, আপনি কয়েক ঘন্টা বা কয়েক দিনের জন্য রেন্ট দিতে পারেন। তবে অবশ্যই আগে নিরাপত্তা হিসেবে একটা জামানত রাখবেন, কারণ ভেহিকেল নিয়ে রাস্তায় যে কোনো কিছু হতে পারে। এছাড়াও আপনি ঘরের ছোট আইটেমগুলো রেন্ট দিতে পারেন। ক্যামেরা, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ট্রাইপড, প্রজেক্টর বা অল্প ব্যবহৃত ফার্নিচার। বাংলাদেশে ক্যামেরা রেন্ট খুব কমন। এখানে একটা ক্যামেরার ডে রেন্ট 800 থেকে 1200 টাকা, লেন্স আলাদা। তাই যেসব জিনিস আপনি খুব কম ব্যবহার করেন, সেগুলো রেন্ট দিলে জিনিসগুলো কাজে আসবে আর আপনি বাড়তি একটা ইনকামও পাবেন। তাই আমার মতে এটা সত্যি অসাধারণ কিছু আইডিয়া। অবশেষে যদি কেউ নিজের চাকরি বা পড়াশোনার পাশাপাশি একটা সাইড ইনকাম করতে চান, তাহলে এই 5টি আইডিয়ার মধ্যে যে কোনো একটি বেছে নিতে পারেন। আপনি ছাত্র হন, চাকরিজীবী হন বা পেশাদার, এই সাইড ইনকাম আইডিয়াগুলো যে কারোর জন্যই কাজে লাগবে। প্রতিটি আইডিয়াই আপনাকে একটা ডিসেন্ট রেগুলার সাইড ইনকাম দিতে পারে, যদি আপনি কনসিস্টেন্টলি কাজ করেন। আশা করি বন্ধুরা, আজকের এই 5টি সাইড ইনকাম আইডিয়া আপনাদের কাজে লেগেছে। এই আইডিয়াগুলোর মধ্যে আপনার কাছে কোনটা সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল মনে হয়, একটা লাইকের মাধ্যমে সাপোর্ট করে দেবেন, যাতে আমি বুঝতে পারি যে ভিডিওটা আপনাদের উপকারে এসেছে। আজকের মতো এতটাই। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর সাথে থাকুন রিয়েল লাইফ চ্যানেলের সাথে।